ধূমপান করলে কি এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে? এই প্রশ্নটা প্রায় অনেকে করে থাকেন। তো এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটা। তার পাশাপাশি জানবো এমআই বলতে ঠিক কী বোঝানো হয়েছে, এবং এমআই হলে একটা পেশেন্ট আপনার কাছে ঠিক কী কী নিয়ে আসবে। তার পাশাপাশি জানবো এমআই হলে তখন আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব, এবং কারা কারা এমআইয়ের ঝুঁকিতে রয়েছেন। তো চলুন জেনে নেওয়া যাক এমআই কি। এমআই বলতে বোঝানো হয়েছে হার্টের এমন একটা অবস্থা যেখানে ধরুন অনেকক্ষণ ধরে হার্টের যে পেশি বা মাসেল সেখানে প্রপার অক্সিজেন এবং রক্ত প্রবাহ হচ্ছে না। তো সে কারণে কী হবে, হার্টের এই মাসেল বা পেশিগুলো তখন মারা যেতে স্টার্ট করবে। তখন হার্টে একটা অ্যাটাকের মতো অবস্থার সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো হ্যাঁ, এখন উত্তর দিই, ধূমপানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়। আসলে ধূমপান করলে কি হয়, ধরুন আপনি যখন ধূমপান করেন তখন আপনার হার্টের যেই অংশ দিয়ে রক্ত প্রবাহ হচ্ছিল সেই আর্টারি বা রক্তবাহিকা সেখানে কি হয়, আপনার চর্বি জমতে শুরু করে, এবং সেই চর্বি এত পরিমাণে জমে যে সেখানে একটা বাধার মতো সৃষ্টি করে, যেখান দিয়ে রক্ত সঠিকভাবে প্রবাহিত হতে পারে না। তখন কি হয়, একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ তৈরি হয়। তো ওই প্লাগের কারণেই পরবর্তীতে সেটা এমআই কনভার্ট হয়। এখন চলুন জেনে নেওয়া যাক এমআই পেশেন্ট কী কী লক্ষণ নিয়ে আসবে। প্রথমত এমআই পেশেন্টের প্রচুর পরিমাণে বুক ব্যথা থাকবে। কোথায় ব্যথা? একদম এই সেন্ট্রাল মাঝখানে। কেমন ধরনের ব্যথা? একদম স্টেবিং টাইপের, মানে মনে হবে যে ছুরি কেউ এখানে বসিয়ে দিয়েছে, এবং এটার ডিউরেশন প্রায় 30 থেকে 35 মিনিটের উপরে থাকবে। তাছাড়া আর কি হবে, তার প্রচুর শ্বাসকষ্ট হবে। তার পাশাপাশি আর কি হবে, তার প্রচুর ভয় লাগা স্টার্ট করবে, এবং প্রচুর মানে সে দুশ্চিন্তায় পড়ে যাবে, অ্যাংজাইটি টাইপের। আর কি হবে, তার হচ্ছে যে প্রেশার কমে যাবে, এবং যে পালসটা এতটা রেপিড হবে বাট উইক হবে। আর কি হবে, তার প্রচুর বমি পাবে এবং সে বমি করতে থাকবে। তো এই ধরনের লক্ষণ নিয়ে সে আসবে। তো এখন ধরুন এমন একটা পেশেন্ট আপনার ঘরে রইল, তো আপনি তখন কি করবেন? অবশ্যই সাথে সাথে তাকে হসপিটালাইজ করতে হবে। কোথায় ভর্তি করবেন? তাকে সিসিইউ মানে হচ্ছে একটা হসপিটালের যেই কার্ডিওলজি ডিপার্টমেন্টের সিসিইউতে তাকে ভর্তি করবেন। সিসির ফুল ফর্ম কি? করোনারি ইউনিট। তো এখানে ভর্তি করানোর পরে দেখা যাবে যে ডক্টর আছেন, বাকিটা তারাই ম্যানেজ করবে। বেসিক্যালি কি করা হয়, যে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করতে হয়, তার পাশাপাশি হচ্ছে ব্যথানাশক কিছু ওষুধ দিবে, তার সাথে আরও 2-3টা ওষুধ দেবে, যাতে তার প্রেশারটাও নর্মাল আসতে পারে, এবং তার এই যে ভ্যাসো ডাইলেশন হচ্ছে সেটা যেন প্রপারলি হইতে পারে। তো এখন আমরা জানবো যে কারা কারা এমআইয়ের ঝুঁকিতে রয়েছেন। তো প্রথমে তো আমরা বলে নিয়েছি যে ধূমপান, তার পাশাপাশি আর কী কারণে হতে পারে, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মডিফায়েবল, আর দ্বিতীয় হচ্ছে নন মডিফায়েবল। তো মডিফায়েবলের মধ্যে আছে হচ্ছে আপনার স্মোকিংয়ের পাশাপাশি হচ্ছে মদ্যপান, তার পাশাপাশি হচ্ছে যে ধরুন আপনার লাইফস্টাইল, আপনি অনেক বেশি সেডেন্টারি, মানে ধরুন কোনো কাজকর্ম না করে সারাদিন বসে থাকেন, শুয়ে থাকেন, তখন আপনার এমআই হওয়ার ঝুঁকি রয়েছে। আর কি? আর হচ্ছে ধরুন আপনি অতিরিক্ত খাবারে আলাদা করে লবণ মিক্স করে খান, অথবা আপনার হাই ব্লাড প্রেশার আছে, অথবা ডায়াবেটিস আছে, অথবা আপনি কোনো ধরনের এক্সারসাইজই করেন না, এবং আপনার বডিতে অনেক বেশি চর্বি জমা হয়েছে, অথবা আপনার ওজন অনেক বেশি, এই কারণে হতে পারে। এখন নন মডিফাইবলের মধ্যে কি আছে, প্রথমত হলো এজ। দেখা যায় বয়স যত বাড়তে থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়, এবং ছেলেদের বেশি হয়। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি ধরুন যারা টিনেজার বা অ্যাডাল্ট, তাদের অ্যাডাল্ট থেকে স্টার্ট হয়। তার পাশাপাশি আর কি, আর হচ্ছে আপনার ফ্যামিলিগত হিস্ট্রি, অথবা আপনার জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি, এসব কারণে হতে পারে। এই ছিল আমার সম্পর্কিত। কার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নিজে জানান, অপরকে জানান। ধন্যবাদ।